বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন বাংলাদেশ, বন্ধ ইন্টারনেট, অনিয়মিত মোবাইল। বৃহস্পতিবার বিটিভি ভবনে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন বাংলাদেশ, বন্ধ ইন্টারনেট, অনিয়মিত মোবাইল, উত্তপ্ত বাংলাদেশ। বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি জানা যাচ্ছে না। ইন্টারনেট বন্ধ, ফলে বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম সর্বশেষ কোনো খবর আপডেট করতে পারছে না। বন্ধ সরকারি টেলিভিশন বিটিভির সম্প্রচার। বৃহস্পতিবার বিটিভি ভবনে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। বৃহস্পতিবার গভীর রাতে জানা যায় সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 32। বেসরকারি মতে মৃতের সংখ্যা আরও বেশি। বৃহস্পতিবার কোটা বিরোধী আন্দোলনকারীরা সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য, পুলিশ যেভাবে গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে, তারপর আর সরকারের সঙ্গে আলোচনায় বসার সুযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কফিন মিছিলে পুলিশি হামলার অভিযোগ। সারাদিন রাত সংঘর্ষে উত্তাল বাংলাদেশ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি, আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, আমার ছেলে ও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া, আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া। বাংলাদেশে বাড়ির বাইরে কম বেরোন, ভারতীয়দের জন্য বিশেষ বার্তা হাই কমিশনের। অন্যদিকে সরকার কোটা বিষয়ে মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করায় শনিবার শুনানি শুরুর সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সর্বোচ্চ আদালত। আগে ঠিক ছিল 7ই আগস্ট আদালত মামলার শুনানি করবে। শুক্রবার বাংলাদেশে সরকারি ছুটি। শুক্রবার কেমন থাকে তার উপর নির্ভর করছে কোটা আন্দোলন কোন দিকে গড়ায়। সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন গত রবিবার থেকে নয়া মাত্রা নেয়। আন্দোলনকারীরা অভিযোগ করে প্রধানমন্ত্রী তাদের রাজাকার বলেছেন। যদিও সে দেশের একাধিক সংবাদ মাধ্যম দাবি করেছে, এমন কোনো মন্তব্য প্রধানমন্ত্রী করেননি। বাংলাদেশে স্বাধীনতা বিরোধী একটি গোষ্ঠীকে রাজাকার বলা হয়ে থাকে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে আন্দোলনকারীরা বিভিন্ন ক্যাম্পাসের দখল দেয়। পাল্টা পথে নামে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ। দুপক্ষের মধ্যে সংঘর্ষের মোকাবিলায় পুলিশ অভিযান নামে। গত মঙ্গলবার দিনভর পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে মোট 6 জন নিহত হয়। তারা সকলেই পড়ুয়া। বৃহস্পতিবার নিহত হন আরও 32 জন। তাদের মধ্যে কয়েকজন পথচলতি মানুষ, একজন সাংবাদিকও রয়েছেন। দিন দেখার জন্য একাত্তরে স্বাধীন হয় না, এরকম দিন দেখার জন্য আমরা 52 ভাষা আন্দোলন করি না। আল্লাহ উপরে সৃষ্টিকর্তা আছে, আল্লাহ তাআলা আছে, সবকিছুর নেচার, রিভেঞ্জ অফ নেচার বলে সেই দিনের অপেক্ষায় আল্লাহ ভালো বিচার করবে। প্রধানমন্ত্রী সরকারে বলছি, আপনি ইডেনের ছাত্রী ছিলেন, তাহলে আপনার বুক কি কাঁপে না? আপনার বোনদের কিভাবে তারা কালকে মারছে, ছাত্রী লিখছে, আমার বাবা কোনোদিন আমার গায়ে হাত দেয়নি, সেদিন আমার বুকে হাত দিতে। আন্দোলনের নামে আমাদের শারীরিক নির্যাতন করা হচ্ছে, কেন আমার বুকে গায়ে হাত দিবে? আপনার লজ্জা থাকে? কেন ইডেনের মেয়েদেরকে এভাবে মারা হচ্ছে? আপনার বাবা যে দেশ স্বাধীন করে গেছে, সেটা কি আসল স্বাধীন? আমার ছাত্রী সবাই কোটার পুলিশ। আমি আপনার বিশ্ববিদ্যালয়ে জানতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন আপনি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন ভাই, আমার দিকে তাকান ভাই। কত অফিসে আপনার লজ্জা লাগে না ভাই? ছেলে মেয়েগুলো দিকে তাকান তো। কালকে খাইছি মায়ের যাতে মাইন না গাই, বুকের দিকে ডাক্তার না গাই, বুঝেন এগুলা? আপনারা গুলি খাইছে একটা। আমরা কেউ রাজাকার না। প্রধানমন্ত্রী কেন আমাদের রাজাকার বলবে? আমি আমার বাম পাশ, শরীরের বাম পাশ আছে, আমি নাড়াচাড়া করতে পারতেছি না। দ্বন্দ্বতা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? বিবিআর দেবো এখন তো গাড়ি বন্ধ। আমি তো এখন রাজাকারের সন্তান, আমি তো রাজাকার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি, আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, আমার ছেলে ও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। 7.5 কোটি বাঙালি এই দেশে দেশ স্বাধীন করছে। 7.5 কোটি বাঙালি, 1% রাজাকার ছিল না। এখন আমরা কি করে সবাই রাজাকার হয়ে গেলাম এই দেশে? কি এটা কি আমরা কি মগের মূল্যকে বসবাস করি নাকি মানুষ? হিংসা ছড়ালো সেই শৈলাচারীদের কবর, রক্তে নাচুক তপ্ত খবর প্রাণ। আয় তারুণ্য আয়, আয় তারুণ্য আয়।
তো এরকম দিন দেখার জন্য আমার মা আমাকে জন্ম, এরকম দিন দেখার জন্য ৭১ স্বাধীন হয় না, এরকম দিন দেখার জন্য আমরা ৫২ ভাষা আন্দোলন করি না।